তখন আমাদের সংসারে এত অভাব যে আমি আর আমার মা প্রায় 2-3 দিন না খেয়ে থেকেছি। আমার বাবা জুয়া খেলে বেড়াত, সারাদিন বাড়ি আসত না। রাতে মা সংসার কিভাবে চলবে তাকে আয় রোজগারের কথা বললে মাকে মারধর করতেন। খুনের অপরাধে বিচারক কলিমের ফাঁসির আদেশ দিলেন। সেই সাথে কলিমের কাছেও জানতে চাইলেন তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। কলিম সহাস্যে বলল, আমার সামান্য একটা শেষ ইচ্ছা আছে, যদি আপনার দয়া হয়। বিচারক বলেন, কি সেই ইচ্ছা নির্ভয়ে বলুন। জর্জ সাহেব অনুমতি দিলে আমি কিছু সময়ের জন্য আমার বাবার কবরের পাশে যাব। জর্জ বলেন, সে তো ভালো কথা, আপনি নিজের বাবার কবর জিয়ারত করতে চাইছেন। না জর্জ সাহেব, তা নয়। জর্জ চোখ কুণ্ঠিত করে বলেন, তবে কি জন্যে? আমি আমার বাবার কবরে লাঠি দিয়ে 3 বার আঘাত করতে চাই। একটা আঘাত হল আমাকে অমানুষ বানানোর জন্য, আরেকটা আঘাত আমার মাকে তিলে তিলে খুন করার জন্য সেই ঘৃণায়, আর শেষ আঘাতটা করতে চাই আজ আমার ফাঁসি হওয়ার জন্য। আমার এই ইচ্ছা পূরণ হলে গলায় ফাঁসির দড়ি পড়তে আমার আর কোনো দুঃখ থাকবে না, বরং আমার সকল কষ্ট ব্যথা সুখের হাসিতে পরিণত হবে। জর্জ অবাক হয়ে বলেন, আপনার মাথা ঠিক আছে তো? কলিম কর্জারে বলল, আমার মাথা ঠিক আছে জর্জ সাহেব। জর্জ বলেন, এমন অন্যায় আবদার আমি তো সায় দিতে পারি না। উকিল বলেন, ইউর অনার, শেষ ইচ্ছা বলে কথা, তার এমন ইচ্ছার কারণ যাচাই পূর্বক বিবেচনা করা হয়। জর্জ বলেন, কেন আপনার এমন ইচ্ছা, আর আপনার বাবার প্রতি কেন আপনার এত ঘৃণা তা সুবিস্তারে বর্ণনা করুন। জর্জ সাহেব, আমার যখন 10-12 বছর বয়স, তখন আমাদের সংসারে এত অভাব যে আমি আর আমার মা প্রায় 2-3 দিন না খেয়ে থেকেছি। আমার বাবা জুয়া খেলে বেড়াত, সারাদিন বাড়ি আসত না। রাতে মা সংসার কিভাবে চলবে তাকে আয় রোজগারের কথা বললে মাকে মারধর করতেন। মা মুখ বুজে থাকতেন। যেদিন জুয়া খেলতে যেতেন না, বাবা বাড়িতে বসে মায়ের সাথে ঝগড়া করত। আমাকে দিয়ে এর ক্ষেত থেকে সবজি, ওর কবুতরের খোপ থেকে কবুতর, মুরগির খোয়ার থেকে মুরগির ডিম চুরি করে আনতে জোর করত। আমিও আস্তে আস্তে এসবে অবস্থ হয়ে পড়লাম। একদিন রাতে বাবা বলল, চল মোল্লাবাড়ির পুকুরে অনেক বড় বড় মাছ, দুজনে গিয়ে চুরি করে নিয়ে আসি, খাওয়াও যাবে, আবার বিক্রি করে চাউল কিনে আনা যাবে। এই কথা শুনে মা বাধা দিলেন। ভীষণ ঝগড়া আর কথা কাটাকাটির মধ্যে বাবা একসময় মাকে বাঁশের লাঠি দিয়ে অনেক মারলেন। পরের দিন মায়ের জ্বর হল, 3 দিন পর মা মারা গেলেন। আমার পাকা চোর হয়ে উঠতে আর কোনো বাধা রইল না। আমার চুরির মায়ায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠল। একদিন একটি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লাম। গ্রামবাসী আমাকে অনেক মারধর করল, হয়তো মরেই যেতাম। কিন্তু সেখান থেকে স্কুলের এক মাস্টার মশাই আমাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গেলেন। তারপর আমাকে অনেক বুঝালেন এবং স্কুলে ভর্তি করে দিলেন। আমিও লেখাপড়া আর মাস্টার মশায়ের ভালো আচরণের জন্য চুরি চামারি ভুলে যেতে লাগলাম। আমি মাস্টারের বাড়িতেই থাকতাম। একদিন আমার জন্য বাবার আয় বন্ধ হয়ে গেল এবং তিনি খেপে গেলেন। গ্রামের মানুষকে উচকিয়ে দিলেন। গ্রামের সব মানুষ এসে মাস্টারকে আক্রমণ করলেন। একজনের একটা লাঠির আঘাতে মাস্টার মশায় মারা গেলেন আর আমাকে বাবার হাতে তুলে দিলেন। আমি আবার চুরি চামারি করতে শুরু করলাম, কিন্তু আমার মন টানছিল না। তাই একদিন পালিয়ে গেলাম, আর আমার মনেও তখন অনেক ঘৃণা জন্ম নিয়েছিল। যেখানে গেলাম এবং যার আশ্রয় পেলাম সেও একজন নামকরা চোর। সুতরাং আমার আর ভালো হয়ে ওঠা হলো না। তারপর আস্তে আস্তে বড় চোর, আর বড় চোর থেকে আজ ডাকাত দলের সর্দার। যদিও আমি এসব করেছি, কিন্তু গোপনে রাতের আধারে আমি অর্থ আর খাবার নিয়ে আমার মতো অসহায় সন্তানদের সহযোগিতা করেছি। শেষ ডাকাতি করার সময় চলে আসার পথে বাড়ির দরজায় একটি বুড়ো আমাকে বাধা দেয়। আমি তাকে ধাক্কা দিলে তার বাড়ির সামনের ইটের আঘাতে মারা যায়। অন্যান্য ডাকাতরা তখন চলে গেছে, আর আসার সময় এই বুড়োর জন্য বিলম্ব হয়ে যায়। ফলে জনতা আমাকে ধরে ফেলে। এই জন্য আজ আমার ফাঁসি।
এবার জজ সাহেব আপনি বলুন আমার শেষ ইচ্ছাটা করা কি অন্যায়? আদালতে উপস্থিত সকলে নীরবে কলিমের কথা শুনছিল। এবার এক বাক্যে সবাই বলিয়া উঠিল, না, অন্যায় নয়। জজ সাহেব বলিলেন তাহার ইচ্ছা পূরণ করা হোক, আর সুন্দর জীবনে ফিরে আসতে আদালত সবসময় দণ্ডিতের সাথে সম্ব্যাথী। তাই তার ফাঁসির আদেশ রোধ করে তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে বের হয়ে আসলেন, তখনও তার সম্প্রদায়ের লোকেরা ঈমান আনতে রাজি হল না, বরং অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন তিনি বললেন, আমি পৌত্তলিকতার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদত করতে পারব। সত্তর তিনি আমাকে এমন স্থানের পথ বাতলে দিবেন। এরপর তিনি স্বীয় স্ত্রী হযরত সারা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য বাবিল শহর থেকে শাম দেশে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। এদিকে তৎকালীন সময়ে মিশরের বাদশার স্বভাবজাত ধর্ম ছিল যে কোন সুন্দরী মহিলার ইজ্জত লুণ্ঠন করা। এজন্য দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করে রেখেছিল, যাদের কাজ ছিল সুন্দরী সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে পাকড়াও করে আনা, অতঃপর বাদশার কাছে পেশ করা। সে যুগে সুন্দরী রমণীদের জন্য উক্ত বাদশার কবল থেকে রেহাই পাওয়া ছিল বড় দুরূহ ব্যাপার। পথ চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীকে নিয়ে যখন বাবিলের সীমান্ত পাড়ি দিয়ে মিশরের সীমান্তে প্রবেশ করলেন, তখনই মিশরের বাদশাহ সাদেফ বিন সাদেফ মতান্তরে সেনান বিন উলওয়ানের বাহিনী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে এই মহিলাকে? হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শুনেছিলেন কোন রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনিয়ে নেওয়া হয় না। তাই তিনি জবাব দিলেন, এ আমার বোন, অর্থাৎ ধর্মীয় বোন। এছাড়াও তিনি চাচাতো বোনকে বিবাহ করেছিলেন, সেদিক থেকেও বংশগত বোন। এ কথা বলেও হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রেহাই পেলেন না। শেষ পর্যন্ত তারা হযরত সারা আলাইহি ওয়াসাল্লামকে ছিনিয়ে নিয়ে বাদশার হাতে অর্পণ করল। বাদশাহ এত সুন্দরী রমণী দেখে প্রায় হুঁশ হারিয়ে ফেলল এবং তখনই তাকে বেইজ্জতি করার জন্য শাহী মহলের খাস কামরায় প্রবেশ করাল। এদিকে স্ত্রী হাতছাড়া হয়ে যাওয়ার সাথে সাথেই হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শরণাপন্ন হয়ে নামায়ে দাঁড়িয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সমস্ত প্রাচীর এবং গাছপালার আবরণ উঠিয়ে দিয়ে, যাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় স্ত্রীর সাথে বাদশার আচরণ ও কার্যকলাপ স্বচক্ষে দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে সন্দেহ মুক্ত থাকেন। বাদশার খাঁচ মহলে সারা আলাইহি ওয়াসাল্লামের অবস্থান স্বচ্ছ কাঁচের ন্যায় পরিষ্কার করে দিলেন, কেননা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্বাবস্থায় বড় ঘৃণা করতেন। এদিকে শাহী মহলে খাস কামরায় অসৎ উদ্দেশ্যে বাদশাহ যখনই হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম এর দিকে হাত প্রসারিত করতে উদ্যত হল, তখনই বাদশার হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল। ততক্ষণাৎ বাদশাহ বিকলতা লাঘবের জন্য হযরত সারা আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থী হল। তখন হযরত সারা আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে দ্বিতীয়বার বিকল হয়ে গেল। বাদশাহ আবার ক্ষমা প্রার্থী হয়ে দোয়া ভিক্ষা চাইল। তখনও হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলে
সে পুনরায় হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার 3 বার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে 3 বার আবার বিকল হয়ে গেল। বাদশাহ এবার খুব কাকুতি মিনতি করে ক্ষমা চাইল এবং ওয়াদা করল যে আর কখনো এমন কাজ করব না। তখন হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলে সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। বাদশাহ এবার পরাজিত চেহারায় কোন রকমে কামরা থেকে বের হল এবং দারোয়ানকে ডেকে বলল, তোমরা এটি কি নিয়ে এসেছ? এত মানুষ নয়, বরং জান্নাতের কোন হুর। যাও, একে আজাদ করে দাও, আর এর খেদমতের জন্য হাজেরা নামক বাঁদী দিয়ে দাও। তাই দেয়া হল। হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম ও হাজেরা উভয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলেন তখন তিনি নামাজে লিপ্ত ছিলেন। হাতের ইশারায় তিনি নামাজে হযরত সারা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কি খবর? ওই শরীয়তে নামাজের মধ্যে ইশারায় কোন কিছু জিজ্ঞেস করা যায় ছিল? হযরত সারা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ তাআলা পাপিষ্ঠের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন, আর হাজেরা নামক এই বাঁদী আমি উপহার পেয়েছি। এদিকে হযরত সারা আলাইহি ওয়াসাল্লামের গর্ভে এ পর্যন্ত কোন সন্তান হয়নি বলে তিনি নিজেকে বন্ধা মনে করতেন। তাই তিনি স্বামীর নিকট হাজেরা নামক বাদী পেশ করে আরজ করলেন, আপনি একে বিবাহ করুন, তাহলে হয়তো তার থেকে আপনার কোনো সন্তান হবে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এমন সন্তান দান করুন যে হবে সৎ কর্মশীলদের থেকে। সূরা সাফফাত আয়াত 100। ফলশ্রুতিতে হাজেরার আলাইহি ওয়াসাল্লাম গর্ভে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। হাজেরা মা হবার পর সারা আলাইহি ওয়াসাল্লাম এর মা হবার ইচ্ছা জাগে, কিন্তু সে সময় সারা ও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দুজনই বৃদ্ধ ছিলেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে সারা আলাইহি ওয়াসাল্লাম এর মা হবার কথা জানালেন। এর কিছু কাল পর সারা আলাইহি ওয়াসাল্লামের গর্ভে হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়, যিনি ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর থেকে 13 বছরের ছোট ছিলেন।